আবহাওয়া ক্যালেন্ডারে এখন শীত। বিজয় মাসের সন্ধ্যার আড্ডায় রং বাহারি শাল চাদরে ফ্যাশনেবল হয়ে উঠেছে তরুণ তরুণীরা। ফ্যাশন বা শীত নিবারণ যাই হোক, শাল নিয়ে সব বয়সীদের রয়েছে আলাদা আগ্রহ। আর তাই শীত চাদরে উষ্ণতার আদর তো বটেই, ডিজাইনে মিলছে বিজয়ের লাল সবুজের রং। বিজয় মাস চলছে, পাশাপাশি যেহেতু শীতকাল চলছে, চাদরে একটা ডাই করব। আমরা চাদরে সবুজ রং করব প্যাটার্নের মাধ্যমে। প্যাটার্ন করতে আমার যে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমি প্রথমে বলে দিচ্ছি। আমাদের প্যাটার্ন করতে যেগুলো লাগবে সেটা হলো সিক্লাম। এটা সিক্লাম বলে, এটা 4 ইঞ্চি সিক্লাম। এর ছাড়া যেহেতু আমি প্যাটার্ন করব, প্যাটার্ন করতে কাঠের ব্লক লাগে। তো কাঠের ব্লকগুলো এরকম হয় দেখতে, একই রকম একই মাপে তৈরি করতে হয়। আর দরকার হলো আমি যে উপকরণটাতে রং করব সেটা, অর্থাৎ চাদরটা। চাদরটা ডাই করার জন্য প্রথমে আমরা ভাঁজ করে নেব। যেহেতু আমার প্যাটার্নটার সাইজ 4 ইঞ্চির বেশি, তাই আমরা একটু মোটামুটি বড় বড় একটা ব্লক করব। তো ভাঁজ করে নিচ্ছি আমি। প্যাটার্ন ভাঁজ করা হয়ে গেছে। আমি এখন ছোট ছোট ব্লক আকারে তৈরি করব, যেন আমি এই কাঠের টুকরাটা সেট করতে পারি। টাইডাইয়ের প্যাটার্নের একটা সিস্টেম টাইডাই করার, যেটাতে যে অংশটুকু কাঠের টুকরা লাগিয়ে রাখা হয় বাকি অংশটুকু ডাই হয়ে যায়। প্রথমে শুরু করলাম। সম্পূর্ণ চাদরটা আমরা এরকম সমুচের মতো করে ছোট ছোট করে ভাঁজ করে নেব। আমাদের বড় গায়ের চাদরটি একটা ছোট একটা সমুচার সাইজে চলে আসছে। এখন আমি চাইলে এভাবেও রং করতে পারতাম, বাট আমি যেহেতু চাচ্ছি যে একটু জায়গাটার জন্য বেশি দেখা যায় রং করার পরে, তাই আমি এইভাবে দিব। সম পরিমাণ একটা ব্লক উপরে এবং একটা নিচে দিব। এখন সিক্লাম দিয়ে আমি এটাকে আটকিয়ে নেব। যেহেতু চাদরটা আমার বেশ বড়, তাই আমি 2টো সিক্লাম ইউজ করছি। চাদরটা তৈরি হয়ে গেছে, এখন শুধু রং করতে হবে। তো আমি যেহেতু ভ্যাট কালার করবো, সবুজ কালার, ভ্যাট কালার সবুজ করতে ভ্যাট কালারে যে যে উপাদানগুলো লাগে সেগুলো লাগে হাইড্রোস, কস্টিক আর রং। তো আমার কাছে সব কিছু এখানে তৈরি করা আছে। এই যে হাইড্রোস, এই যে কস্টিক্স আর হলো রং। তো আমি প্রথমে গরম পানি দিয়ে রং করব। তার আগে প্রিপারেশন হিসাবে আমার এই কাপড়টি একটি পানিতে ভিজিয়ে নিতে হবে। তো আমরা প্রথমে পানিতে ভিজিয়ে নিয়ে রংটা তৈরি করে নিচ্ছি। এখন দেখি কীভাবে রং করতে হয়। তো এই গরম পানির মধ্যে আমি প্রথমে কস্টিক দিচ্ছি। সাধারণত রং যে পরিমাণ নেওয়া হয় তার 2 গুণ কস্টিক আর 3 গুণ হাইড্রোস নেওয়া হয়। তো প্রথমে কস্টিক আমি দিয়ে দিয়েছি, কস্টিকটা পানিতে একদম মিশে গিয়েছে। এবার আমি হাইড্রোসটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাসা বাড়িতে প্লাস্টিকের বল অথবা গামলার মধ্যে ব্যাট ডাইটা করতে পারবেন। অ্যালুমিনিয়ামের পাতিল অথবা পাত্র নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ অ্যালুমিনিয়ামে সাধারণত হাইড্রোস কস্টিক বিক্রিয়া করে পাতিলটাকে নষ্ট করে ফেলে। আমি সবুজ রং দিচ্ছি, যেহেতু আমি চাদরটাকে সবুজ রং করব। এখন আমি সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট রাখবো রং করার জন্য। আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পার্টের জন্য রং যায় সেটা আমরা একটু চেক করব। রংটা করা হয়ে গেছে, আমরা এখন ওয়াশ করব। ওয়াশ করে কালারটা দেখব। আমাদের রং করার পরে আমরা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি, আমাদের কোনো এক্সট্রা রং আসতেছে না। তো সেই জায়গা থেকে আমরা এখন কাপড় এই বক্সটার প্যাটার্নটা খোলার জন্য আমরা সিক্লামটা খুলব। সিক্লামটা খুলে আমরা এখন দেখব যে আমাদের কালারটা কী আসছে। যেহেতু আমার কাপড়টা একটু বড়, তাই আমি একটু বড় ক্লাম নিচ্ছি। চাদরটা হয়ে গিয়েছে রং করা, যে প্যাটার্নে করলাম আমরা। তো রং করার পরে যখন আমরা প্যাটার্নটা খুললাম, এই যে আমাদের বক্স দুটো ছিল এরকম ছিল, যে আমার রং করা হয়ে গেছে, খোলা হয়ে গেছে, সিক্লাম খোলা হয়ে গেছে। এবং তারপর যে চাদরের যে লুকটা আসছে সেটা দেখা যাচ্ছে এখানে, যে অংশগুলো কাভার করা ছিল সেই অংশগুলোতে কিন্তু আমাদের লাল রয়ে গিয়েছে, আর বাকি অংশগুলোতে সবুজ চলে আসছে। তো এই একটা ডিজাইন আসছে এবং প্যাটার্নটা সব জায়গায় সমান অনুপাতে বসছে।
লাল আর সবুজের মধ্যে যে কম্বিনেশনটা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ বিজয়কে একদম ফোকাস করে। আর বিজয়ের আমেজে যখন চলে আসছে তো দুটো মিলিয়ে একটা সুন্দর কম্বিনেশন তৈরি হয়েছে লাল আর সবুজের।